আজকে 25শে মার্চ 2026 নূরে মদিনা ইসলামী আদর্শ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বেতমোর মঠ বাড়িয়া ফিরোজপুর আজকের এই 6ষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাগে পর থেকে হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। এরপরে আরো 2 নওজওয়ান বয়ান করেছেন। বিশেষ করে হযরত মাওলানা শামসুদ্দোহা আশরাফি দামাত বারাকাতুহুম এদেশের তরুণদের জন্য অনেক কাজ করে। যুবক, সারা বাংলাদেশের হাজারো লাখো যুবক তাকে অনেক ভালোবাসে। অনেক সুন্দর করে আপনাদের সামনে রব্বে কারীমের জাত ও সিফাতের কথা বলেছেন। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে কারীম আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছেন। আমাদেরকে রব্বুল আলামিন জাহান্নামের জন্য বানায় নাই, আমাদেরকে বানিয়েছেনই জান্নাতের জন্য। আমাদেরকে বানিয়েছেন কেন বলেন? জান্নাতের জন্যই রব আমাদেরকে বানিয়েছেন। রব্বে কারীম জান্নাতের জন্য বানিয়েছেন, দলিল এজন্যই রব আমাদের কলিজা ঈমান রেখে দিয়েছেন। আমাদেরকে কোনো বেঈমানের ঘরে পাঠান নাই। আপনারাও বসেন, দুজনও বসেন, বসেন, একটু জায়গা দেন। কোনো বেঈমানের ঘরে আমাদেরকে পাঠান নাই, রব আমাদেরকে মুমিনের ঘরে পাঠিয়েছেন। এক যাররা ঈমান নিয়ে যদি আল্লাহ তাআলা মওত নসিব করে তো কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এক যাররা ঈমানের দাম যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয়, তো ঈমান যদি হিমালয়ের মতো হয় তো জান্নাতটা কেমন হবে? কি হয়? ও ঈমান যদি 7 আসমান 7 জমিন থেকে ভারী হয় তো জান্নাত কেমন হবে? আর ওই ঈমান যদি সিদ্দিক আকবরের মতো হয় তো জান্নাতটা কেমন হবে? এজন্য আমি আর আপনি আমরা জান্নাতি। বলেন বলেন বলেন, আমরা কি বলেন? জান্নাতি। সবাই বলেন জান্নাতি। আমরা কি? জান্নাতি। আমরা জান্নাতি। যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হয়, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে সূরাতুদ দুহা নাজিল করলেন। এর শেষ আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই অবশ্যই, ওয়ালা সাউফা অবশ্যই অচিরেই, ইউতিকা রাব্বুক আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, ফাতারদা আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা বা'দু আলি মুহাম্মদ, রাসূলের বিবিদের একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতে। অন্যরা জিজ্ঞেস করলেন, এই আয়াতের সাথে তোমার জান্নাতি হওয়ার কি সম্পর্ক? জবাবে তিনি বললেন, ওয়ালাই ইয়ারদার রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, আল্লাহ রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ তার উম্মতের একজনও জাহান্নামে থাকে। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে খুশি করার স্বার্থে আমাকে জান্নাতে দিবেন। আমাকে জান্নাতে দিবেন কেন? রাসূলকে খুশি করার জন্য। কারণ রাসূল খুশি হবেন না আমি জাহান্নামে থাকলে। অতএব আল্লাহর ওয়াদা ফাতারদা,
আমি আপনাকে খুশি করে দিব। আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি ফাতার দর তরজমা এভাবে করেন, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলে উঠবে ব্যাস ব্যাস। শেষ তক রাসূল কি বলবেন? ব্যাস, আর লাগবে না, হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন উম্মত জাহান্নামে থাকলে রাসূল বাস বলবেন না। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন ফাতার দ, এর তর্জমা তিনি বলতেন मैं किसी को यूं दूंगा, किसी को यूं दूंगा, किसी को यूं दूंगा, आपको यूं दूंगा। কাউকে এভাবে দিব, কাউকে এভাবে দিব, কাউকে এভাবে দিব, আপনাকে এভাবে দিব। কি হয়? এজন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন কাকে খুশি করার জন্য? তার হাবিবকে খুশি করার জন্য আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আর আখিরু মান দাখালাল জান্নাহ, সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাত হবে 10 দুনিয়া বরাবর। এজন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আহমদ শফি রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন তোমাদের এই পাড়ের মেম্বার হওয়ার জন্য আমি আসি নাই, আমি ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, আমি মুলকে কবীরের রাজত্বের জন্য আসছি। তোমরা তো এই পাড়ের জন্য পাগল হয়ে গেছো, এক থানার জন্য, এক উপজেলার জন্য, আর আমি তো মুলকে কবীরের আশায় আছি। যাকে সর্বশেষ জান্নাতি, তার জান্নাত 10 দুনিয়া বরাবর। তার জান্নাত কত? 10 দুনিয়া বরাবর। যদি শুধু একটা সেজদা সাথে নিয়ে যেতে পারে, তো এক সেজদা তো হবে না, 2 রাকাত নামাজে 4 সেজদা। বলেন 2 রাকাত নামাজে কয় সেজদা? 4 সেজদা। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদার ব্যাপ্তি মেয়াদ কদ্দুর, কতক্ষণ লাগে? কতক্ষণ? কি বলে 30 সেকেন্ড। 30 সেকেন্ড হলে তো ইমাম সাহেবের চাকরি যাবে। এত 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 লম্বা সেজদা। হ্যাঁ, কয় সেকেন্ড? 10 সেকেন্ড। হ্যাঁ, 7 সেকেন্ড। যদি 10 সেকেন্ডের দাম হয় দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, এবার 70 বছরের সেজদার দাম কত? রব আমাকে কি দিতে চাচ্ছেন, কি পরিমাণ? বলে 10 দুনিয়া। 10 দুনিয়া তো ফকিরের জান্নাত। কি বলে? আর 10 দুনিয়া তো কার জান্নাত? এটা তো ফকির, সবচেয়ে ফকির যে, তার জান্নাত হলো 10 দুনিয়া। তার কিছু নাই, যার কি নাই? রাসূল বলেন আখিরু মান মাত, সর্বশেষ যে ঈমান নিয়ে ইন্তেকাল করবে, ঈমানের এক ঝলক ছাড়া তার কাছে আর কিছু নাই। আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, রাসূল বলেন কানা হাবওয়ান, আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে। হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামে পড়ার পরে তাকে রব্বে করিম তুলে নিয়ে আসবেন। তুলে তাকে ফাউদখিলা ফাউগরিকা ফি মাইল হায়া, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ফাসারা ইনসানান, আগের মতো মানুষ রূপান্তরিত হবে। এবার রব বলবেন ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে। আচ্ছা, এবার সে কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে। জান্নাতের দুয়ারে গিয়ে বলবে কদ মালা ইয়া রব্বি, পরওয়ারদিগার জান্নাত তো ভরে গেছে, আমি যাব কোথায়? আমি এখন কোথায় উঠব? বাসের সিট তো পড়ে গেছে, 42 সিট হয়ে গেছে, আমি এখন বসবো কোথায়? তা আল্লাহ তাআলা বলবেন তোমার জন্যই আমি 10 দুনিয়া রেখে দিয়েছি। এবারে জান্নাতি বলবে আনতা মালিকুল আমলাক, আপনি সমস্ত বাদশাদের বাদশাহ। আতাস্তাহজিউ মাই, আপনি কি আমার সাথে একটুখানি মজাক করছেন? রব বলবেন না না, মজাক করি নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ,
আমি যেটা বলেছি এটা কোনো ব্যত্যয় হবে না। আমি আমার রাসূলের ভাষায় এটা এলান শুনিয়েছি, যার কলিজায় মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, যার কলিজায় এক যাররা বরাবর ঈমান হবে তাকে আমি 10 দুনিয়া বরাবর জান্নাত দেব। রব্বে কারীমের কাছে 10-এর নিচে কোনো অঙ্ক নাই। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীমের কাছে 10-এর নিচে কোনো কি নাই বলেন? রব্বে কারীমের কাছে 10-এর নিচে কি নাই? অঙ্ক নাই। দুনিয়া আল্লাহ তাআলার ইরাদা, জান্নাত আল্লাহ তাআলার কুদরত। দুনিয়া আল্লাহ তাআলার ইরাদা, জান্নাত আল্লাহ তাআলার কুদরত। দুনিয়া ইরাদা, ইরাদা যা ইচ্ছা তা হইতে পারে, কুদরত যা ইচ্ছা তা হয় না। কুদরত দুনিয়া থেকে যদি কোটি কোটি গুণে বড় না হয় তো কুদরত হবে কেন? সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ তাআলার কি? কুদরত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত আল্লাহ তাআলার ক্ষমতার বহিঃপ্রকাশ। জান্নাত আল্লাহ তাআলার ক্ষমতার কি বলেন? তো ক্ষমতা যদি দুনিয়া থেকে ছোট হয় তো ক্ষমতা হইল কেন? সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও আমরা জান্নাতি। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ দানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে না চিনে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। কি বলছি বলেন? যে না চিনে তাকে বুঝাইতে পারে কে? সে বুঝবে কি? তাকে কে বুঝাবে? যে নিজেকে নিজে চিনে নাই তাকে কে বুঝাবে? আমি হিন্দু নই, আমি অমুসলিম নই, আমি মুমিন, আমি মুসলিম। সুবহানাল্লাহ। নিজেকে নিজে চিনেন। আমাদের পরিচয় কি বলেন? আমি মুমিন। বলেন আমি কি? আমি মুসলিম। আমি মুমিন, আমি মুসলিম। মজার বিষয় হলো মুমিন হামজা মিম নুন এখান থেকে নেওয়া মুমিন, মুসলিম সিন লাম মিম এখান থেকে নেওয়া। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো মুমিন। আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, একটা নাম হলো সালাম। সালাম থেকে মুসলিম, মুমিন থেকে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নাম রাখছেন নিজের নাম দিয়া। কার নাম দিয়া বলেন? এজন্য রাসূল বলেন সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি, আমার রব আমার উম্মতের নাম নিজের নাম থেকে চয়ন করেছেন। নিজের নাম মুমিন, আমার উম্মতের নাম মুমিন। নিজের নাম মুসলিম, আমার উম্মতের নাম মুসলিম। এজন্য মুসলিম সিন লাম মিম, সালামুন সিন লাম মিম, ইসলাম সিন লাম মিম। সুবহানাল্লাহ বলেন। মানে আমাদের নাম কি? মুসলিম। আমাদের রবের নাম কি? সালাম। আমাদের রবের একটা নাম কি? সালাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের জান্নাতের নাম দারুস সালাম। এজন্য আমাদের জান্নাতে সকাল সন্ধ্যা আওয়াজ হবে সালামু কাওলাম মির রাব্বির রহিম। এক আওয়াজ লাগবে সালামান সালামা, সালামান সালামা। সুবহানাল্লাহ। আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? তাহলে আমাদের নাম মুসলিম, আমাদের নাম মুমিন। তাহলে আমাদেরকে শিখা দরকার ইসলাম কি, ঈমান কি। শিখা দরকার না দরকার না বলেন? কি শিখা দরকার? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে আমরা একদা বসা ছিলাম মক্কাতে, মুলতাজিমের সামনে, বাইতুল্লাহর সামনে আমরা বসা ছিলাম। ইজ তলা আলাইনা রাজুল, হঠাৎ করে একজন লোক কোত্থেকে যেন উদয় হলো, কোত্থেকে যেন একজন লোক আমাদের সামনে এসে পড়লো। আমরা তাকে কেউ চিনতে পারি নাই। শাদীদু বায়াদি সিয়াব, কাপড়গুলো একদম সাদা। সাওয়াদু শাদীদু সাওয়াদি শারে, চুলগুলো একদম কুচকুচে কালো। চেহারা গোছানো, পরিপাটি, জামা পরিপাটি, চুল পরিপাটি। দেখে মনে হচ্ছিল না লাম ইউরা আলাইহি আসারুস সফর, দেখে মনে হচ্ছিল না তিনি দূর থেকে কোথাও থেকে আসছেন, সফর থেকে আসছেন মনে হয় না। সফর থেকে আসছেন কি হয় না? মনে হয় না। আবার ওয়ালাম ইয়ারিফু আহাদুম মিন্না, আমরাও তাকে কেউ চিনতে পারছিলাম না। আমরাও কেউ তাকে কি বিষয়টা কি চিনিও না, আবার মুসাফিরও মনে হয় না। বুঝেন নাই? এখন আমাকে আপনারা দেখেই বুঝতে পারছেন না আমি যে মুসাফির? বুঝে যায় কিনা? এই যে মাওলানা শামসুদ্দোহা আসাফি, ওর চেহারা কি মলিন হয়ে গেছে। সফর 12 ঘন্টা সফর করে আসছে সে 8টায় গাড়িতে উঠছে। তো লম্বা সফরে ক্লান্তি আছে না তার চেহারা?
তো বলে চিনিও না, আবার মুসাফিরও মনে হয় না, বিষয়টা কি? এসে রাসূলের একদম হাঁটুর কাছে হাঁটু মিলিয়ে দিলেন, তাশাহুদের সুরতে বসলেন, বসে নিজের রানের উপরে নিজের হাত রাখলেন, রেখে প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইসলাম, বলুন তো ইসলাম কি? প্রশ্ন বলেন, প্রশ্ন বলেন, ইসলাম কি বলেন? তো প্রশ্নে যদি না বুঝে তো উত্তর বুঝবেন কেন? কে কাকে প্রশ্ন করলেন? আগন্তুক ব্যক্তি কাকে প্রশ্ন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কি? প্রশ্ন করেন, আবার বলেন, ইসলাম কি? সবাই বলেন, ইসলাম কি? আপনারা তো বলেন না সব। ইসলাম কি? ইসলাম কি বলেন, আবার বলেন, ইসলাম কি? ইসলাম কি? প্রশ্ন কি? ইসলাম কি? ইসলাম কি? ইসলাম কি? ইসলাম পিছনে যারা আছে তারা বলেন, ইসলাম কি? ইসলাম। এবার রাসূল জবাবে বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূল বললেন এই পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম। এক নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখস্থ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো ইসলামের কালিমা। বলেন এটা কি? বলেন, এটা মুখে বলা এটা ইসলাম, এটা দিলে বিশ্বাস করা এটা ঈমান। মুখে বলা কি? দিলে বিশ্বাস করার নাম কি? দিলে আছে মুখে নাই, ঈমান আছে ইসলাম নাই। এবার মুখে আছে দিলে নাই, ইসলাম আছে ঈমান নাই। একটা ছাড়া একটা অচল। বলেন একটা ছাড়া একটা কি? বলেন, ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। বলে না, ঈমান কি? ইসলাম কি? এবার শিকড় না হলে, এবার গাছ না হলে শিকড়ের লাভ কি? শিকড়ের কি কাজ? শিকড়ে ফল ধরবে? নারকেল গাছের শিকড়ের ডাব ধরে না, কি হয়? তাহলে কি কি লাগবে বলেন? কি কি? শিকড়ও লাগবে, গাছও লাগবে। বলেন, এবার শিকড় আর গাছ আছে লেকিন ফল নাই, এই গাছ দিয়ে কি কাম? তাহলে বলেন শিকড়ও লাগবে, বলেন গাছও লাগবে, ফলও লাগবে। এবার শিকড়ও আছে, গাছও আছে, ফল আছে, কিন্তু আম আছে কিন্তু মজা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে, আমল লাগবে, তাকওয়া লাগবে, জিকির লাগবে, এই সব লাগবে। সব লাগবে। গাছের যেমন পাঁচটা অংশ, ঈমানের কালিমার পাঁচটা অংশ। গাছের যেমন পাঁচটা অংশ, কালিমার পাঁচটা অংশ। সুবহানাল্লাহ বলেন। গাছের কয়টা অংশ? কি কি? শিকড়, মূল গাছ, শাখা, ফল, ফলাফল। বলেন লেবু গাছ, শিকড়, মূল গাছ, শাখা, লেবু, ভিটামিন সি। এবার ডাব, ডাব, শিকড়, মূল গাছ, শাখা, ওইগুলো কি বলে? ডাগা, ডেগা। আচ্ছা ডেগা, ডেগা, ডেগা। এরপরে ডাব, এরপরে কি? এবার পানির যত গুণাগুণ আছে সবের মধ্যে আছে। কি হয়? এজন্য রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন কালিমায়ে তাইয়্যিবা এই গাছের মতো। সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবা কিসের মতো? কালিমায়ে তাইয়্যিবা ওই গাছের মতো, ওই গাছের মতো। তাহলে বোঝা গেছে কালিমায়ে তাইয়্যিবা গাছের মতো। গাছের যেমন পাঁচটা, কালিমায়ে তাইয়্যিবারও পাঁচটা। গাছের যেমন কয়টা?
কালেমায়ে তৈয়বার একটা গাছের যেমন শিকড় আছে কালেমায়ে তৈয়বারও শিকড় আছে, গাছের যেমন মূল কাণ্ড আছে কালেমায়ে তৈয়বারও মূল কাণ্ড আছে, গাছের যেমন শাখা প্রশাখা আছে কালেমায়ে তৈয়বারও শাখা প্রশাখা আছে, গাছের যেমন ফল আছে কালেমায়ে তৈয়বারও ফল আছে, ফলের যেমন ফলাফল আছে কালেমায়ে তৈয়বারও ফলাফল আছে। কয়টা আছে? সবাই মুখস্থ করেন। গাছের কি? কালেমায়ে তৈয়বার কি? এবার গাছের কি? মূল গাছ কালেমায়ে তৈয়বার কি? মূল গাছ। গাছের কি? শাখা প্রশাখা কালেমায়ে তৈয়বার কি? শাখার প্রশাখা। গাছের কি? ফল কালেমায়ে তৈয়বার কি? ফল। গাছের কি? ফলের কি? ফলাফল কালেমায়ে তৈয়বার কি? বুঝে গেছে তো মাশাআল্লাহ। দেখছেন, আমি ভাবছিলাম কেমনে ওয়াজ করব, তারাও আমার চিনে না, আমিও তা করে চিনি না। এখন আমরা আমার আগে বুঝে গেছেন মাশাআল্লাহ। এবার প্রশ্ন, গাছের তো 5টা বুঝলাম, কালেমায়ে তৈয়বার 5টা কি কি? 1 নম্বর কালেমায়ে তৈয়বার শিকড়। কালেমায়ে তৈয়বার শিকড় হলো ইলম। সুবহানাল্লাহ। বুঝে আসছে? কালেমায়ে তৈয়বার শিকড় কি? আবার বলেন, আবার বলেন, সবাই বলেন আরো জোরে। বাহ বাহ। এবারে ইলম শিখায় কোথায়? মাদ্রাসায়। তাহলে কালেমায়ে তৈয়বার শিকড় শিখায় কোথায়? মাদ্রাসা ছাড়া শিকড় নাই, মাদ্রাসা ছাড়া এলেম নাই, তাহলে মাদ্রাসা ছাড়া এলেম নাই, তাহলে মাদ্রাসা ছাড়া কালেমায়ে তৈয়বার শিকড় নাই, শিকড় নাই তো গাছ নাই। বাস্তব না বাস্তব? এই সমাজে কালেমায়ে তৈয়বার গাছ আছে না নাই? এবার গাছ কি? গাছ হলো ইখলাস। সুবহানাল্লাহ। শিকড় হলো কি? বললাম না সবক হবে, সবক। এই 1 ঘন্টা সবক হবে, সবক। শুধু আমি বলতাম আপনারা শুনতেন না। শিকড় কি? ইলম। এবার গাছ কি? ইখলাস। এবার বলুন তো দেখি, শিকড় যত মজবুত হবে সুবহান, গাছ তত মজবুত হবে। সুবহানাল্লাহ। তাহলে ইলম যত গভীর হবে গাছ তত মজবুত হবে। সুবহান। ইখলাস তত মজবুত হবে। সুবহানাল্লাহ। কি হয়? শিকড় ধুয়ে গেছে, নদীর পাড়ে নারকেল গাছ, শিকড় সব ধুয়ে গেছে, এবার ডাব একটা এত বড় বড় হয়। কি লিগা? এখন এখানে গাছ নাই কেন? ইলম নাই। বলেন কি নাই? বলেন। বাহ, আপনারা তো বুঝে গেছেন মাশাআল্লাহ। ইলম হলো শিকড়, ইখলাস হলো গাছ। এবার শাখা প্রশাখা, নামাজ রোজা হজ যাকাত, এগুলো হলো 70টা শাখা প্রশাখা। সুবহানাল্লাহ বলেন। 70টা কি? বিদউ ওয়া সাবউনা শুবা। সুবহানাল্লাহ। এই 77টা শাখা আছে। 77টা কি আছে বলেন? এই আম গাছের শাখা কয়টা হয়? শুধু একটা। কাঁঠাল গাছের শাখা কয়টা হয়? লিচু গাছের শাখা কয়টা হয়? এবার বলেন, ইলমের গাছের, ইলমের শিকড়, ইখলাসের গাছের শাখা কয়টা? সুবহানাল্লাহ বলেন। আমাদের খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, তিনি এই 77টার গাছ বানাইছেন, 77টা শাখা লিখে লিখে দিয়েছেন। আমাকে বারবার চেষ্টা করছেন, আমাকে পড়ায় দিতে চেষ্টা করছেন। হুজুরের সাথেই আমি প্রত্যেক বছর রমজানে উমরায় যাই, হজে যাই। আলহামদুলিল্লাহ। অনেক বছরের এই সিলসিলা। হুজুরের সাথেই আমি রমজানে উমরায় যাই, হুজুরের সাথেই আমি হজে যাই। এই দিনগুলো হুজুর আমাকে অনেক কিছু শিখান। আল্লাহ তাআলা এই আল্লাহ ওয়ালার হায়াতের মধ্যে বরকত দান করে। হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, নুরুল আমিন কাসেমি দামাত বারাকাতুহু, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। তাহলে আমরা কি শিখলাম? ভুলে গেছি। শিকড়। শিকড় কি? এখন আপনাদের আর আমার, আমিও ছোট্ট মোট্ট পাশ আছে, আর দিক নাই। পাশ আছে কিন্তু কি নাই বলেন? যত পাশ তত নাশ। আমি স্ট্যান্ড করছি, হুদা ধোকা। আমি না জানি আমার স্ট্যান্ডের হাকিকত কি, আমি না জানি। আমি ফাজিল স্ট্যান্ড করছি, কামেল স্ট্যান্ড করছি, ওরে বাপরে বাপ, হুদা ধোকা। এই অল্প কয়দিন সবাই মিষ্টি মুষ্টি খাওয়াইছে,
সাংবাদিক যে একটু সাক্ষাৎ টাকাত নিছি, এই শেষ। ইলম এটা হলো শিকড়, ইখলাস হলো মূল গাছ। আর শাখা কয়টা? ৭৭টা শাখা আছে, ৭৭টা শাখা। এখন আমাদের শাখাগুলো এত দুর্বল কেন? গাছ দুর্বল যে, গাছ দুর্বল কেন? কথা কি ক্লিয়ার সবার? আমাদের শাখা দুর্বল কেন বলেন? গাছ দুর্বল। গাছ দুর্বল কেন? শিকড় দুর্বল। শিকড় দুর্বল। শিকড় আছে, গাইড শরীফ আছে, গাইড শরীফ। আপনি বুঝবেন না এটা, আপনি বুঝবেন না। বুঝতো কওমি মাসাদ পড়ছে, হুজুর বুঝবে না। শিকড় হলো গাইড শরীফ। বাস্তব না বাস্তব? বলেন, বলেন না, বাস্তব না বাস্তব? আমরা ধোঁকা খেয়ে আছি, আমরা ধোঁকা খেয়ে আছি। আমরা কি খেয়ে আছি বলো? ছাত্ররা বলো তো, ছাত্ররা বলো, কি খেয়ে আছি? এই গাইড শরীফ দিয়ে এলেম হবে না, ওই এলেম দিয়ে ইখলাস হবে না, ওই ইখলাস দিয়ে শাখার বসাকা হবে না, কখনোই না। মোস্ট ইম্পসিবল। নেক্সট মোস্ট ইম্পসিবল, অসম্ভব। অসম্ভব কেন বলেন? এই যে আপনারা ২-৪ জন মানুষ যাদের দাড়িগুলো একটু বড় দেখছি, স্যার সিনে পড়ে দাড়িগুলো একটু বড় করছেন, এটা এই সিলেবাসের কারণে বড় করেন নাই, কিছু আল্লাহওয়ালা ওখানে ছিল, তাদের বরকতে বড় করছে। বাস্তব না বাস্তব? এই গাইড শরীফ পড়ে আপনাদের দাড়ি বড় হয় নাই, বুঝেন নাই কথা? বাস্তব না বাস্তব? ওই আমাদের জামানায় শুনছি এক ছেলে শশিনা পড়তো, তো দাড়ি বড় করছে, তো সে শশিনা থেকে কামেল পড়ে আসার সময় দাড়িগুলো শেভ করে তোষকের নিচে রেখে আসছে, বলতেছে শশিনার দাড়ি শশিনাতে রেখে গেলাম। আমি কামেল মাছের মহাদ্দে ছিলাম লম্বা সময়, কত যুদ্ধ করছি, কত যুদ্ধ করছি জোহরের নামাজটাকে সব ছাত্রদের নামাজ নিশ্চিত করার লেগে, লেকিন মাদ্রাসার দোতলার পেছন দিয়ে সুপারি গাছ দিয়ে বাইয়া গেছে গা। এত বড় আল্লাহর ওলি গিলে গেছে বলেন তো? শিকড় দুর্বল। এক্সিলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনটা দুর্বল বলেন? আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমার সমালোচনাও করতে পারেন আপনি, লেকিন বিষয় এটাই। বিষয় কি বলেন? আমার আব্বা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, জীবনে কখনো তাহাজ্জুদ ছুটতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এটা যেহেতু আসলাফের সাথে আকাবেরদের সাথে সম্পর্ক ছিল, এজন্য কি হয়েছে বলেন? হ্যাঁ, এজন্য সম্ভব ছিল। আব্বার পুরো জীবনে আমরা কখনো আব্বাকে রমজানে ইতিকাফ ছাড়তে দেখিনি। এজন্য আমরা 10 ভাই, আল্লাহ তাআলা আমি ছাড়া বাকি সবাইরে কাজের বানাইছে, সবাই আলেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পুরা খানদানের সব ছেলে মেয়ে আলেম আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে আলেম দেখে দেখে বিয়ে দিতেছি আমরা, ছেলেদেরকে হাফেজ আলেম বানাইতেছি। কিন্তু বাবা কি ছিলেন? মজার বিষয় হলো, আব্বা যেখানে যেখানে চাকরি করছেন আমি সেখানে যেখানে চাকরি করছি। আব্বা ধামতি আলিয়ার মহাদ্দে ছিলেন, আমি ধামতি আলিয়ার মহাদ্দে ছিলাম। আব্বা টুমসুর আলিয়ার মহাদ্দে ছিলেন, আমি টুমসুর আলিয়ার মহাদ্দে ছিলাম। আব্বা যে মসজিদে খতিব, আমি এখন সেই মসজিদে খতিব। কে জানে আল্লাহরে কি কইয়া গেছে, আল্লাহ, আল্লাহর হয়তো কিছু বলে গেছে। তাহলে বলুন তো দেখি, কালিমায়ে তাইয়্যিবার কি কি লাগবে? কি কি? শিকড়। 2 নম্বরে কি? মূল গাছ কি? এবার শাখা প্রশাখা কি? ৭৭টা। নামাজ, রোজা, হজ, যাকাত সব কি? এটা কয়টা পাইলাম? ৪র্থ নম্বর গাছের কি লাগে, কি আছে? ফল। এবার রব্বুল আলামিন বলেন, তুতি উকুলা কুল্লা হাইনিন বিইذনি রাব্বিহা। এই গাছটা না 24 ঘন্টা ফল দেয়। সুবহানাল্লাহ। নারকেল গাছে বুঝি 24 ঘন্টা ফল বাইরে হয়? লেবু গাছে 24 ঘন্টা ফল বাইরে?
আম গাছে 24 ঘন্টা ফল পায়? পৃথিবীর কোন গাছে 24 ঘন্টা ফল পায় না? বলেন ইমানের গাছে 24 ঘন্টা ফল পায় না। সুবহানাল্লাহ বলেন। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন এই গাছটা তার রবের নির্দেশে 24 ঘন্টা ফল দেয়। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর ফল কি? আগে তিনটা তো বুঝছেন না? বুঝছেন না? কি কি? শিকড়, ইলম, মূল গাছ, ইখলাস, শাখা প্রশাখা, 77টা। এবার 24 ঘন্টা ফল দেয়। ফল দেয় মানে 24 ঘন্টা তার জিহ্বা নড়ে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা এরা কোনো না কোনো ফল বের হয়। সুবহানাল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার ফল। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কালিমায়ে তাইয়্যিবার ফল। আল্লাহু আকবার কালিমায়ে তাইয়্যিবার ফল। আস্তাগফিরুল্লাহ কালিমায়ে তাইয়্যিবার ফল। এবার বলুন তো এই ফলগুলো বের হওয়ার টাইম কখন? মিলছে নেই? মিলছে? হ্যাঁ মিলে গেছে না? কত ঘন্টা ফল? তাহলে জিকির কোন সময় হবে? এটা হলো কালিমায়ে তাইয়্যিবার কি? এবার যদি ফল যদি হয় 24 ঘন্টা ধরে, শাখাগুলোও আছে, ইখলাসও আছে, ইলমও আছে, ইখলাসও আছে, শাখা প্রশাখাগুলোও আছে, এবার ফলগুলোও আছে। এবার কি? আবার বলেন। এবার ফলাফল। সুবহানাল্লাহ। বলবো? জি। ফলাফল বলবো? من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন যদি শিকড়টা হয় মজবুত, যদি গাছটা হয় সুদৃঢ়, যদি ফলগুলো হয় তরুতাজা, তাহলে ফলাফল কি হবে জানো? ফলাফল হবে দুনিয়াতে হায়াত তাইয়্যিবা দিব, আখিরাতে জান্নাত দিব। বাহ 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 বাহ। দুনিয়াতে কি দিবে? পবিত্র এক জীবন দিবে। বলেন প্রশ্ন, হুজুর হায়াত তাইয়্যিবা কি? মা হিয়া হায়াত তাইয়্যিবা? হুজুর হায়াত তাইয়্যিবা কি? হায়াত তাইয়্যিবা হলো এমন জীবন যে জীবনে কোনো ইবাদত ছুটবে না, কোনো গুনাহ হবে না। আর যে জীবনে যখন যা লাগবে রব তখন তা দিবে। আমাদের মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 টাকা, লেকিন জীবনে যখন যা লাগে তখন তা পায়। বাস্তব না বাস্তব? আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেবের কিস্তি কয়টা আছে? হ্যাঁ বেতন কত? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমারও আমার জুমার বেতন হলো 50,000 ফাকাত। কি বলছি বলেন? ফাকাত। বারহাল লেকিন ওই 4,000 টাকাওয়ালা আল্লাহর কসম যে পরিমাণ সুখে আছে পৃথিবীর কোন রাজা বাদশাও এই পরিমাণ সুখে না। বাস্তব না বাস্তব? বিষয়টা কোন জায়গায়? হায়াত তাইয়্যিবা। সুবহানাল্লাহ বল। কি তাইয়্যিবা? হায়াতে তাইয়্যিবা। আর আখিরাতে জান্নাত। আখিরাতে কি? জান্নাত। তাহলে আমরা কি শিখলাম আজকে? বলেন কি শিখে গেলাম? বাড়িতে যাওয়ার সময় কি নিয়ে যাব? কালেমায়ে তাইয়্যিবা কিসের মতো? গাছের মতো। কিসের মতো? গাছের যেমন কয়টা, কালেমায়ে তাইয়্যিবার কয়টা? সুবহানাল্লাহ। এজন্য মাল ইসলাম, ইসলাম হলো 5টা। সুবহানাল্লাহ। ইসলাম হলো কয়টা? বলেন কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ। তো যাকাত আর হজ তো হলো শর্ত সাপেক্ষে। যাকাত আর হজ হলো কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। আর নামাজ আর রোজা আমাদের কাদের জন্য? সবার জন্য। বলেন কাদের জন্য? আর যাকাত আর হজের ইয়াকিন থাকতে হবে। যাকাত আর হজের কি? ইয়াকিন। আর যাকাত আর হজ করবে কে? দিবে কে? শর্ত সাপেক্ষে। যিনি ধনী তিনি করবেন। আর বাকি আমাদের সকলের কাজ কি? বলেন। তাহলে কালিমা, নামাজ, রোজা। বলেন আরো জোরে। কালিমা, নামাজ, রোজা। আবার বলেন, আবার বলেন।
এবার নামাজ কত ওয়াক্ত? আঙ্গুল দেখান কত ওয়াক্ত? এ হাতে কয়টা? এ হাতে কয়টা? এ হাতে কয়টা? এখানে এত 5 কেন? এখানে এত 5 কেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। কি ভাই এখানে কয়টা? এখানে কয়টা? যারা এবার কয়টা বলেন? এবার আপনি এই 4টা আঙ্গুল দিয়ে কি কি কাজ করবেন একটু বুঝাই কোন। এই 4টা আঙ্গুল দিয়ে বিড়ি ধরাবার কোনো সুযোগ আছে? ক্যারাম বোর্ড খেলার সুযোগ আছে? হ্যাঁ, নাই। রুটি ছিনার সুযোগ আছে? এই 4টা তো ফজর ছাড়া বাকি 4টা আছে, আপনি কি করবেন এই 4টা দিয়ে? তাহলে মোট কয়টা লাগবে? আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। মুখস্থ করেন। আবার বলেন। যে বলে না তার নাকটা টেনে দেন। সবক মুখস্থ না করে বাড়ি যেতেন? হ্যাঁ, আমি 12 ঘন্টা সফর করে আছি, সবক মুখস্থ না করে আপনাকে ছেড়ে দিতাম? হ্যাঁ, না। বলেন কি বলছি? যারা পড়েন না তারা বলেন। এখানে যারা আসছে নামাজিরে আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত হবে আমি ফজর আর ছাড়বো না ইনশাআল্লাহ। স্টেজে যারা আছেন তারাও বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, 500 টাকা দিলে কে কে ছাড়তো ফজর নামাজ? যদি এক বেলা ফজর নামাজ পড়লে 500 টাকা দিত, তাহলে কে কে ছাড়তো? আচ্ছা, 1000 টাকা দিলে, যদি এক বেলা ফজর পড়লে 1000 টাকা দিত, কে কে বাংলাদেশ থেকে আর ইটালিতে যাইতো? কোন পাগলে যাইতো? গ্রিসে কে কে পাড়ি দিত? কি? অথচ আপনার নবী আর আমার নবী ঘোষণা দিলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। মুহাদ্দিসিন বলেন, এখানে 2 রাকাত নামাজ মানে ফজরের 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। সুন্নতের যদি এত দাম হয় তো ফরজের দাম কত হবে? এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমি স্লোগান দেই প্রতিদিন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। 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 ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। কলেজে হাত দিয়া বলেন, আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জামাতের সাথে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। আল্লাহ নবী বলেন, ফজরে পরে 3টা সূরা পড়বা 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে পড়বা 3 বার 3 বার 3 বার। তাজজিকা মিন কুল্লি শাই। রাসূল বলেন, যাও, আমার রব যেন বলেন, যাও, কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আজকে থেকে। এটাকে আমি কবিতায় বলি, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন এবার, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলবো তো? এবার দেখেন, ঘড়ি ধরেন, 10টা 44 পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 46 শুরু করছি এখন 47 কয় মিনিট হয়েছে 45 46 47 এই 3 মিনিট সময় ফজরের পরে আর মাগরিব পরে নিশ্চিত দিব ইনশাআল্লাহ 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 আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তিনটা সূরা একজন মুমিনের জন্য কতটা জরুরি এই একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন এই তিনটা সূরা একজন মুমিনের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি সমস্ত হাসাদ ধুলায় মিশে যাবে মিন শাররি হাসিদিন ইদা হাসাদ সুবহানাল্লাহ সারা পৃথিবী থেকে সমস্ত মাখলুকাত থেকে মূল পৃথিবীতে মাখলুক হলো 4টা মূল পৃথিবীতে মাখলুক কয়টা 4টা বলেন আগুন পানি মাটি বাতাস বলেন আবার বলেন আগুন পানি মাটি বাতাস বলেন আগুন পানি মাটি বাতাস এরপরে সারা পৃথিবীতে সবচেয়ে ধ্বংসের মূল হলো শয়তান ধ্বংসের মূল হলো কি শয়তান এই পাইলাম 5টা এরপরে সারা পৃথিবীতে আপনার যত ক্ষতি করতে পারে এটা হলো সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে মানুষ এবং জিন মানুষ এবং কি জিন আপনি যত ক্ষতি জানেন যত ক্ষতি আপনি জানেন না যত ক্ষতি বিজ্ঞান জানে যত ক্ষতি বিজ্ঞানও জানে না যত ক্ষতি রাসূলরা জানে যত ক্ষতি রাসূলরাও জানে না যত ক্ষতি জিবরিল জানে যত ক্ষতি জিবরিলও জানে না সমস্ত ক্ষতি থেকে হেফাজতের তাবিজ এই 3 সূরা
কি শুনলেন মালানা? হ্যাঁ, সুবহানাল্লাহ। কি পরিমাণ বন্যার ক্ষতি আপনাদের সম্ভাবনা আছে, আছে না নাই? ভূমিধসের, আছে আগুন আসমান থেকে শিলাবৃষ্টির, আছে আছে না নাই? আছে বাঘের ক্ষতি। আচ্ছা, আপনাদের জীবনে বাঘে বেশি ক্ষতি করছে নাকি পরিচিত বন্ধু বান্ধবে বেশি ক্ষতি করছে? পাড়া প্রতিবেশী বেশি ক্ষতি করছে না সাপে বেশি ক্ষতি করছে? পাগলা কুকুরে বেশি ক্ষতি করছে নাকি বন্ধুরা বেশি ক্ষতি করছে? বলেন, হ্যাঁ, বন্ধুরা বেশি ক্ষতি করছে না বাঘে বেশি ক্ষতি করছে? এবার বলেন তো, এই তিন চূড়া কি কি তাবিজ আছে বলেন তো? মিন শাররি মা খালাকা, মা খালাকা, যা 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 আপনি বানিয়েছেন, পৃথিবীতে যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে আপনি যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আপনার হেফাজতের চাদরে আমি ঢুকে গেলাম। এক একজন বলেন মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই? তাহলে আমেরিকার বোমারু বিমান আছে না নাই? ইসরায়েলের মিসাইল আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? তা আমাদের কাছে তাবিজ তো দেয়া আছে, আমরা যে খেলাম না, খেয়েছি তো বুঝি নাই, বুঝছি তো বিশ্বাস করি নাই। বাস্তব না বাস্তব? বলো বলো তো বাবা, মিন শাররি মা খালাক অর্থ কি? মা খালাক, যা যা কি কি আছে কি কি নেই? আমেরিকার ক্ষতি, ইসরায়েলের ক্ষতি, আছে রাশিয়ার ক্ষতি, আমেরিকার বিমান, আছে আজীব না? কি করা যায়, কি করা যায়? এই পরিমাণ দামি তাবিজ, লেকিন আমরা যে খেলাম না। হ্যাঁ, খাই তো মাশাআল্লাহ, কই মাশাআল্লাহ, খাই তো। আল্লাহ আরো খাওয়ার তৌফিক দান করে, বুঝে শুনে খাওয়ার তৌফিক দান করে। কি বলে? তাহলে এইটা এই এই পড়বো, আপনি তো লাভ, আপনার উপর লাভ, আপনার উপরে লাভ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই 5টা আঙ্গুল কেন দিলেন? শুধুই গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার বন্ধু, এটাকে একটু গ্যাপে দিলেন কেন? এটাকে একটু দূরে বানিয়ে দিলেন কেন? এগুলোর সাথে মিলিয়ে দিলেন না কেন? আর এখানে দাগ কেটে দিলেন কেন? এটা দিয়ে তাসবিহগুলো গণার জন্য। কি বলছি বলেন? কি 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 এখানে দাগ কেটে দিছে কে? আব্বা, আম্মা? কে কেটে দিছে? কেন? এবার রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার, একদিনে হবে 1500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার জান্নাতটা 10 দুনিয়া বরাবর হবে না না কত দূর হবে? এটা রব ছাড়া কেউ জানে না। রব ছাড়া কেউ পড়বে কে? আমাদের তো টাইম নাই, আমাদের তো টাইম নাই। একটু দেখি কতক্ষণ লাগে। 10টা 54, 10টা কত? 54। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কত শুরু করছি? এখন 5:50। এক মিনিটে গরুর ঘাস কেটে তো শেষ করা যায়, 1 মিনিটে গরুর দুধ দুয়ে তো শেষ করা যায়, 1 মিনিট তো একটা পান খেয়ে শেষ করা যায়, একটা বিড়ি খেয়ে তো শেষ করা যায়, 1 কাপ চা পান করে তো শেষ করা যায়। আচ্ছা, এর চেয়ে কত শর্ট, কত ছোট আমল দিলে আপনি আর আমি করতাম? হ্যাঁ, হ্যাঁ, এই যে এবার আমি একটা মিছিল দেই, মিছিল। 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, বাহ 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 বাহ। যদি শুধু 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করো তো কোনো মুসলমান শুধু 1 মিনিট করে করে 5 মিনিট দেয়, আল্লাহর কসম তার জান্নাত কত বড় হবে রব জান, জিবরিল জানে না, রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এখন বক্তা কি মনে করে জানেন? আমার তো এখন ওয়াজ আছে, আমি পারবো না। ওস্তাদরা কি মনে করে জানেন? আমার তো এখন সবক আছে, আমি পারবো না। ব্যবসায়ীরা কি মনে করে জানেন? আমার তো কাস্টমার দাঁড়িয়ে আছে, আমি পারবো না। বিশপ কি মনে করে জানেন? আমার তো এখন মুরিদান অপেক্ষা করতেছে, আমি পারবো না। অথচ সময় কতক্ষণ? আজ থেকে পড়বো তো 30টা তাসবিহ, 1 মিনিট সময়। একটা পান খেয়ে শেষ করা যায় না, একটা কল করে শেষ করা যায় না। লেকিন পুরস্কার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দামি আমলটা আপনার উম্মত করবে না কেন? রাসূল বলেন ক্বাদ জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান। সবাই বলেন। এবার বলবেন হুজুর এই নামাজ জিকির আমার জীবনে আসবে কিভাবে? আমি বলি 3টা রাস্তা ছাড়া, 3টা রাস্তা ধরা ছাড়া এই নামাজ জিকির আপনার জীবনে আসা একরকম অসম্ভব। 1 নাম্বার, আপনাকে মাদ্রাসা যাওয়া লাগবে। 2 নাম্বার, আপনাকে তাবলীগে যাওয়া লাগবে। 3 নাম্বার, আপনাকে কোনো না কোনো কারি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগবে। মনে থাকবে কি বলছি বলেন? 1 নাম্বার কোথায় যেতে হবে? 2 নাম্বার, 3 নাম্বার, হক্কানি রব্বানি কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। এই 3টা ছাড়া আপনি বুজুর্গ হয়ে যাবেন। অসম্ভব। কি বলছি বলেন? আপনি মাদ্রাসা ছাড়া বুজুর্গ হয়ে যাবেন, অসম্ভব। মনে থাকবে? তাহলে কটা জিনিস থাকবে বলেন? কি কি? দাওয়াত ও তাবলীগ, আর কি? হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের সাথে কি? এই 3টা একসাথে যেখানে পাওয়া যায় এটার নাম হলো দ্বীন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? এই 3টা যেখানে পাওয়া যায় এটার নাম দিন। এবার হযরত জিবরিল প্রথম প্রশ্ন কি করলেন? ইসলাম। ও মনে আছে তো? আরে ইসলাম কি? তাহলে ইসলাম কটা?
এবার জিজ্ঞেস করলেন মাল ঈমান, ঈমান কি? রাসূল জবাবে বললেন ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আরেক রাওয়ায়াতে আছে। তাহলে এই ৭টার উপরে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এটার নাম হলো কি বলেন? তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটা মাঝে মাঝে নিজে নিজে পড়বেন, নিজে নিজে পড়ে নিজের হৃদয়ের সাথে এই ৭টাকে মিলাবেন। এই ৭টা আমার দিলে ঠিক আছে তো নাকি গেছে গা? বাস্তব না বাস্তব? আমাকেও মিলানো উচিত কিনা বলেন? আপনাকেও মিলানো, হুজুরকেও মিলানো উচিত কিনা বলেন? মাঝে মাঝে এগুলো মিলানো উচিত কিনা বলেন? কি কি মিলাবো? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যদি এই ৬টার উপরে, এই ৭টার উপরে ইয়াকিন মজবুত হয়, এই লোকটার জীবনে নামাজ ছুটতেই পারে না। তাহলে নামাজ ছুটে কার? মূলত এই ৭টার মধ্যে দুর্বলতা আছে, তার নামাজ ছুটে যায়। তার নামাজ কি হয়? ছুটে যায়। এরপরে আগন্তুক জিজ্ঞেস করলেন, আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনাকে, মাল ইহসান, ইহসান কি? কে কইলে এত সুন্দর করে? সুবহানাল্লাহ। আমি মনে হয় যে নোয়াখালী তো বাস করতেছি। এই অঞ্চলটা নোয়াখালীর মতো উর্বর, মাশাআল্লাহ। বীজ লাগাইলে এখানে গাছ উঠবে ইনশাআল্লাহ। কি বলেন? এবার জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইহসান কি জিনিস? জবাবে রাসূল বললেন, শুনো, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কি জিনিস জানো? ইহসান হলো তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয় তাহলে নিশ্চিত এভাবে তুমি ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। এবার এই শব্দটা বলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। আবার বলেন। আচ্ছা, এই শব্দ যার কলিজায় ঢুকে সে কি আর গুনাহ করতে পারবে? তাহলে গুনাহ করে কেন, করি কেন? এটা ঢুকে নাই। এটা কি করে নাই বলেন? তাহলে এটার নাম হলো সিফতে ইহসান। এই সিফতে ইহসান শুধুই বছরে একবার কলিজায় আসা, এটার নাম সিফতে ইহসান নয়। দিনে একবার আসা, এটার নাম সিফতে ইহসান নয়। সিফতে ইহসান হলো দাওয়ামে সিফতে ইহসান। সুবহানাল্লাহ বলেন। এই দাওয়ামে সিফতে ইহসান যার কলিজায়, এই মানুষটা সিদ্দিক আকবর মতো হয়ে যাবে। তাহলে কোনটা সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে? সুবহানাল্লাহ বলেন। দাওয়ামে সিফতে ইহসান বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়ামে সিফতে ইহসান নসিব করেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? ইসলাম, ঈমান, ইহসান। বলেন কি শিখলাম? ইসলাম, ঈমান, ইহসান। এবার আগন্তুক চলে গেলেন। রাসূল বললেন, তোমরা কি জানো এটা কে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চিনলাম না তো। নিজেই ইয়াসআলুহু, নিজেই ইউসাদ্দিকুহু, চিনলাম না তো। রাসূল বলেন, যালিকা জিবরিল, এটা জিবরিল। কাদ আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শিখাবার জন্য। তো জিবরিল যেই ভাষা, যেই শব্দে রাসূলকে, রাসূলের মধ্যস্থতায় সাহাবাদেরকে দ্বীন শিখিয়েছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ১ ঘন্টা ওই শব্দগুলো আলোচনা করে আপনাদেরকে দ্বীন শিখাবার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকে কয়টা শিখলাম? কি কি? এবার নামাজ ছাড়া ইসলাম কেমনে হয়? এবার আখিরাতের উপর বিশ্বাস ছাড়া ইসলাম কেমনে হয়? এবার ইহসান ছাড়া ইসলাম কেমনে হয়? যদি আল্লাহ ইহসান নসিব করে দেয়, ঈমানের সাথে ইসলামের সাথে যদি ইহসান নসিব করে দেয়, তো আল্লাহ তাআলা বলেন ৩টা পুরস্কার নগদ ধরো। ১ নাম্বার, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথে থাকি। ২ নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনদেরকে ভালোবাসি। ৩ নাম্বার, ওয়া ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আমি মুহসিনদের পুরস্কার কখনোই নষ্ট করব না। এবার বুঝে আসছে নি? এবার সবার বুঝে আসছে? যদি সিফতে ইহসান আমরা ১ ঘন্টা আলোচনা করতে পারতাম তো কেমন হতো?
রাইস এদিকে আসেন, রাইস এদিকে আসেন, এদিকে আসেন। শুধু আইসা আইসা গা গাইয়া গাইয়া খাইয়া খাইয়া যা, এই ওয়াজ হবে না। কি বলছি বুঝি, আপনাদের এই 40 বছরের জিন্দেগি আমি 1 ঘন্টার ওয়াজ দিয়ে ঠিক করে দিতাম। কি আজকে ওয়াদা করবেন, আজকে থেকে আপনার ফিকির এখানে একটা মাদ্রাসা কায়েম করবো আমরা ইনশাআল্লাহ। মাইকে কোন ইনশাআল্লাহ হুজুর, দোয়া চাই সকলের সবার কাছে, কাছে দোয়া চান। সকলের কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। হুজুর যে মাদ্রাসার কথা বলছে আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ করবই করবো। কি বলেন, কিটা করবেন? মাদ্রাসা, মাইকে কোন মাদ্রাসা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না মনে করে মিনি মিনি করে মানুষ, আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এখানে একটা মাদ্রাসা কায়েম করে দেন। আমি এভাবে ভোলা গেছি, সেখানে মাদ্রাসা করছি, ওটা আমি মোহতামেম। আলহামদুলিল্লাহ আমি রাজবাড়ি গেছি, ওখানে মাদ্রাসা করছি, আমি মোহতামেম। আমি নওগাঁ গেছি, ওখানে মাদ্রাসা করছি, আমি মোহতামেম। নাউজুবিল্লাহ বলেন না। আমি সিলেট গেছি, সিলেটে আলহামদুলিল্লাহ আমি মোহতামেম। লক্ষ্মীপুর মাদ্রাসা আমি মোহতামেম। আমি মোহতামেম দিতাম, নিতাম আইতাম না, দিতাম আমু ইনশাআল্লাহ। আমি টিয়া নিতাম আইতাম না, দিতাম আমু ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ কি বলছি বলেন, কি বলছি? টাকা নিতে আসবো না, কি করব? দিতে আসবো ইনশাআল্লাহ। জায়গা দিতে হবে, ভবন দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার সবগুলো মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, ফেসবুকের কারণে বলা যাবে না, সারা দুনিয়া হয়ে যাবে না কই দিতে, যে কত মাদ্রাসাতে আল্লাহ আমি টাকা দেই, কত মাদ্রাসাতে দেই, এটা বলতাম, ফেসবুকের কারণে কইতাম না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই মসজিদ, যে মসজিদ আছে, এই মসজিদকে বহাল রেখা, মসজিদকে ঠিক রেখা, মসজিদওয়ালাদের সাথে কথা বইলা, মসজিদের মূল জায়গা দেনেওয়ালাদের সাথে কথা বইলা, এটাকে ঠিক রেখা, এটা আশেপাশে জায়গা দেখেন ইনশাআল্লাহ। নুরানি মাদ্রাসা নয়, মাদ্রাসা মনে বুঝেন না, কওমি মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা যেটা যেখানে আছে ওটা ওখানে থাকবে, ওটা ওখানে থাকবে। আমি কি ইচ্ছা করলে আজকে আলিয়া মাদ্রাসা বন্ধ করে দিতে পারবো? মনে বুঝেন না কথা। আমি কি ইচ্ছা করলে কামাল মাদ্রাসা বন্ধ করে দিতে পারবো? কামাল মাদ্রাসাও দরকার আছে না নাই বলেন? আলিয়া মাদ্রাসা দরকার আছে না নাই বলেন? আমাদের ছেলেটা ভার্সিটিতে পড়ার দরকার আছে না? আছে। তো এটা জায়গাতে থাকুক, আর সাথে আমি দিন শিখাবার জন্য, আল্লাহর কোরআন শিখাবার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের জন্য আমি এটা কওমি মাদ্রাসা বানাবো। কোনো সংঘাত আছে? কথা কেন? কোনো সংঘাত আছে না? কোনো এক জাররাও সংঘাত নাই। কি বলছি বলেন, কি নাই বলেন? এক জাররাও সংঘাত নাই। যারা সংঘাত মনে করে তাদের ইমানে সমস্যা আছে। তাদের কি আছে বলেন? তাদের ইমানে কি আছে? আমি ইচ্ছা করলে এখন কামেল মাছ, সব কামেল মাছকে বন্ধ করে দিতে পারবো। সরকার পারবে? সরকারও পারত না। যদি পারতো তাহলে 16 বছরে বহুতবার চেষ্টা করতো। কি তাহলে এটা চলবে এটার গতিতে, আর আমরা চলবো আমাদের গতিতে। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমরা ইনশাআল্লাহ এই গ্রামের নাম কি? তার যেহেতু নূরে মদিনা একটা শব্দ আছে, আমাদের অলিপুরি দামাত বারাকাতুহ মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নূরে মদিনা, তাহলে এখানেও মাদ্রাসা হবে মাদ্রাসায়ে নূরে মদিনা। গ্রামের নাম বলেন না, মাদ্রাসায়ে নূরে মদিনা, উত্তর গোফখালী, বেতমোর, মঠবাড়িয়া, ফিরোজপুর। মাদ্রাসায়ে নূরে মদিনা বলেন। এই নাম কই পাইল এত সুন্দর না? এটা মদিনা নূরই তো নাকি? এটা মদিনার নূর না? মাদ্রাসায়ে নূরে মদিনা বলেন। মাদ্রাসায়ে, কালকে সাইনবোর্ড বানাবেন, কালকে জায়গা ঠিক করবেন। আপনার বিল্ডিং করার আগে আপনি মাদ্রাসা জায়গা কিনবেন, বলেন ইনশাআল্লাহ। আপনার নিজের বিল্ডিং হওয়ার আগে মাদ্রাসার বিল্ডিং হবে ইনশাআল্লাহ। নিয়ত করেন ইনশাআল্লাহ। আমি দিনভর দোয়া করছি, আল্লাহ আপনাকে এই পরিমাণ দিবে, এই পরিমাণ দিবে ইনশাআল্লাহ। মানুষ ইশারা করবে, ইশারা করবে, ওই উশারু বিল আসাবি, মানুষ তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে কবুল ফরমান।